আসসালামু আলাইকুম। আজকে আমি ব্লক প্রিন্ট করে গলার ডিজাইন তৈরি করব। আমার কাছে যদিও ব্লক করার ডাইস আছে, তো আজকে আমি ভেজিটেবল দিয়ে এই ডিজাইনটি তৈরি করব। আর এই সবজিগুলো সাধারণত সবার হাতের কাছেই থাকে, ডাইস জোগাড় করাটা সবার জন্য সহজ না। এর জন্য আমি ভেজিটেবল দিয়ে কিভাবে আমরা খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করতে পারবো সেটা দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা দেখে নিতে পারেন, আর এখান থেকে যদি আপনি আইডিয়াটা নিতে পারেন, আপনারা সুন্দর করে আরো ভালো ভালো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখাই। তো বন্ধুরা, এই ব্লক করার জন্য এখানে আমি রং নিয়েছি। এই রংগুলোর দাম তেমন একটা না, এগুলো যেমন 20 টাকা করে। তা আপনারা যদি চান আমি এটা ঠিকানাটা দিয়ে দিব, আপনি সেখান থেকে জোগাড় করে নিতে পারবেন। আর এখানে ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি তুলি নিয়েছি। আর আমি যে ডিজাইনটা তৈরি করব তার জন্য এখানে একটি ঢ্যাঁড়স নিয়েছি। তো ঢ্যাঁড়সটা আপনারা কিভাবে কাটবেন সেটা আগে দেখে দিই। আপনি যদি চওড়া করে ডিজাইনটা তৈরি করতে চান তাহলে এই উপরের মাথা দিকে কাটবেন, আর যে যদি চান যে না ছোট ছোট ধরনের তাহলে আপনারা নিচের দিকে কাটবেন। সাপোজ আমি এখানে মাঝ বরাবর একটা কাটবো। কাটার পরে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে যে অনেকগুলো বিচি আছে। তো এই বিচিগুলোকে কিন্তু এইভাবে করে ফেলে দিতে হবে, কারণ আমরা যখন রঙের মধ্যে ডুবাবো তখন কিন্তু এই বিচিগুলো থাকলে আপনার যে ফুলের যে ডাইসটা সেটা ঠিক মতো আসবে না। তো এর জন্য আপনারা যদি এভাবে করে ঢ্যাঁড়স দিয়ে তৈরি করতে চান, এই ভিতরের বিচিটা এইভাবে করে বের করে ফেলবেন। তো আপনারা এইভাবে করে ঢ্যাঁড়সের বিচিটা ফেলে দিবেন, তাহলে আপনার যে ফুলের ডাইসটা এটা সুন্দর মতো করে আসবে। তো আমি এইভাবে করে আজকে ডিজাইনটা তৈরি করব। তো আমি এই ডিজাইনটি তৈরি করার জন্য এখানে এক টুকরো কাপড় নিয়েছি। আমি জাস্ট বডির উপর অংশের ডিজাইনটা করব। কাপড়টাকে দুটো ভাঁজ করে নিয়েছি। আমরা সাধারণত গলার চওড়াটা নিই আপনার 6 ইঞ্চি, তার অর্ধেক হয় 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি বরাবর এই দাগটা দিব, আর গলার ডিপটা নিব আমি 7 ইঞ্চি। এখানে আপনি যেরকম গলা চান সেই রকম ভাবে শেপটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে এই হার্ট শেপটা দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে করে গলার ডিজাইনটা তৈরি করে নেবেন। এরপর এই কাপড়টাকে এই সোজা বরাবর আর একটা ভাঁজ দিবেন, যাতে ওই পাশে যেন রঙের ভাঁজটা পড়ে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই পাশেও আমার গলার যে ডিজাইনটা সেটা এই পাশেও পড়েছে। তারপরে এইভাবে করে গলার ডিজাইনটা এই পাশে দিয়ে নেবেন। এরপর আমি এই ব্লকটা করব কিভাবে সেটা দেখাবো। আমি এখানে এই ব্লক করার জন্য এখানে সুতি কাপড় নিয়েছি। এটার উপরে এই যে এইভাবে করে রং ঢেলে নিব। এরপরে যে কাপড়টার উপরে এই যে ঢ্যাঁড়সের যে অংশটা আছে, খেয়াল রাখবেন আপনারা যখন আপনারা যে মাঝখানে যে বিচিগুলো ছিল সেটা যেন ফাঁকা থাকে, এভাবে করে নিয়ে তারপরে এই যে আমি ডিজাইন তৈরি করব। এরপর এটাকে প্রায় যে 2 ইঞ্চি দূরে দূরে যে এভাবে করে আমি প্রিন্টগুলো ঢ্যাঁড়স দিয়ে এভাবে করে দিয়ে নিব। এরপর আমি এই ফুলের মাঝে মাঝে আমি ডিজাইন তৈরি করব। তার জন্য এই রংটা আমি আর পিরিজের মধ্যে ঢালবো না, জাস্ট এখান থেকে নিয়ে আমরা এই ডিজাইনটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিয়েও এই ডিজাইনটা তৈরি করতে পারেন। আমার এই ব্রাশের মাথাটা একেবারেই চিকন, আপনারা একটু মোটা নিয়ে নেবেন যদি এরকম ডিজাইন তৈরি করতে চান। মোটাটা হলে ভালো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের কাটিং তারপর সেলাইয়ের ভিডিওগুলো আছে। সেখানে আমি খুব সুন্দর মতো করে বুঝিয়েছি কিভাবে কাটতে হবে এবং সেলাইগুলো করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তা যেন আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ঢ্যাঁড়সের মাঝখানে যে বিচির অংশটা আছে, এখানে যে ফাঁকা অংশটা আছে, এখানে আমি আরো একটা কালার ব্যবহার করব। তো এখানে আমি এই যে হলুদ কালারটা ব্যবহার করব, এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে এখানে আমি এই যে হলুদ রং দিয়ে ভরে দিব, তাহলে কালারটা আপনার আরো বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা এই যে পাতাগুলোর মাঝখানে আমি আরেকটা রং ব্যবহার করব, এর জন্য এখানে আমি হলুদ কালার নিব, বেশি লাগবে না। সাথে এই টিয়া কালারটা নিব, এরপর এই দুইটা রং একসাথে করে নিব। তো বন্ধুরা এই যে এইভাবে করে আপনারা গলার মধ্যে ডিজাইন তৈরি করতে পারেন এবং বডির যে সামনে ছোট ছোট এইভাবে করে ফুল ব্যবহার করে মানে ঢেঁড়স দিয়ে এইভাবে করে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে করে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।